হ্যালো বন্ধুরা, আজ সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা সকলেই এটা বাড়িতে তৈরি করে খেয়ে থাকো, তবুও আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা, আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখো, আমি মিক্সিং জারে 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর সর্ষে নিচ্ছি 2 টেবিল স্পুন। 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি কিছু পাবদা মাছ, বেশ বড় সাইজের, নুন হলুদ মাখিয়ে তাতে কিছু তেলও মাখিয়ে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট আমি মেখে রেখে দিয়েছিলাম। দেখো, এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি 5খানা মাছ নিয়েছি, যেহেতু বড় সাইজের তাই একবারে মাছগুলো ভাজছি না, আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ কিন্তু কখনোই কড়া করে, খুব বেশি কড়া করে ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই খুব কড়া করে ভাজা যাবে না। দেখো বন্ধুরা, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল ছিল, তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে, আমি অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করছি। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি প্রথমে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেখো, আমি এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম। নুন দিলে কি হবে, পেঁয়াজটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কালো জিরের সাথে এই মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে মিক্সিং জার ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আবার এমনভাবেও কিন্তু ফ্রাই করব না, খুব বেশি মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে, যাতে এগুলো সমস্ত মশলাটা পুড়ে যায়। দেখো, আমি এর মধ্যে 3-4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখো, মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, আর আমি এখন ঠিক পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা যে যেমন ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিয়ে নেবে। দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে যখন ঝোল ফুটে উঠেছে, মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরও আমি বেশ কিছুটা সময় ঝোল ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি। আমি এবার জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম মিডিয়ামে রেখে। দেখো বন্ধুরা, আমার সর্ষে পোস্ত পাবদা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, তবে একেবারেই গা মাখা মাখা আমি রাখবো না, সামান্য ঝোল আমি রেখে দেব। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। কালার দেখেই বুঝতে পারছো তোমরা এটা কতটা টেস্টি হতে পারে। তোমরাও বাড়িতে এটা এভাবে ট্রাই করে দেখতে পারো, যারা এভাবে কখনো করোনি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।